1949 সালে কোচবিহারের রাজা ভারত ভুক্তি যে চুক্তি করেছিলেন তাতে কোচবিহারকে প্রথমত গ শ্রেণীর রাজ্য হিসেবে ঘোষণা করা এবং তারপর পূর্ণ রাজ্য হিসেবে ঘোষণার প্রতিশ্রুতি দেয় ভারত সরকার। উত্তরবঙ্গের করতোয়া নদী থেকে অসমের বেশ কিছু অংশ নিয়ে গ্রেটার কোচবিহারের দাবিদার তারা। বিশ্ববিদ চিলা রায়ের 515তম জন্মদিবসে এই দাবিকেই অগ্রাধিকার দিলেন কোচবিহার গ্রেটার আন্দোলনের নেতা তথা বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ এবং তৃণমূলের ঘনিষ্ঠ গ্রেটার নেতা তথা রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান বংশীবদন বর্মন। বিজেপির সাংসদ অনন্ত মহারাজ যেমন বিষ উদ্গার করলেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, ঠিক একইভাবে রাজ্য সরকার ঘনিষ্ঠ রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান বংশীবদন বর্মনকেও দেখা গেল রাজ্য সরকারের বিরুদ্ধে কটাক্ষ করতে। ইউনিয়ন টেরিটরি আমরা চাই না, আমরা চাইনি। আমি আবার বলছি, ইউনিয়ন টেরিটরি চাইনি আমরা। কুচবিহার ভারত সংবিধানে 1939 সনে 26শে নভেম্বর কুচবিহার একটা সি ক্যাটাগরি স্টেট ফরমেশন ছিল সংবিধানে। আমরা বলছিলাম ওই স্টেটটা ফরমেশন করুন। গভর্নমেন্ট বলেছে, গভর্নমেন্টের পক্ষ থেকে বলেছে যে এখন ওটা অ্যাবলিউশন হয়ে গেছে, এখন স্টেট আর ইউনিয়ন টেরিটরি নেন। আমি বলছি ঠিক আছে, স্টেট দিয়ে দেন। আমরা বলছি স্টেট দিয়ে দেন। ও বলছে ঠিক আছে, স্টেটের জায়গায় আপনি ইউনিয়ন টেরিটরি নেন, কারণ পপুলেশন ভিত্তিতে ডেভেলপ দেওয়া হয়। তা আমি গভর্নমেন্টের প্রপোজাল মেনে নিয়েছি, ঠিক আছে আমরা ইউনিয়ন টেরিটরি বানিয়ে দেন। প্রথম সরকার গেল, দ্বিতীয় সরকার গেল, এর তৃতীয় সরকার মরতে বেঁচে গেল। আমার ভোট নিয়ে যে সমস্ত পলিটিক্যাল পার্টি ফায়দা লোটে, এবার আমরা এই ভোটের টোপলাটা যদি না দিয়া আমার টোপলা আমরাই নিবে চাই, কেমন হবে? ভালো হবে। মনে রাখবেন, বিবেচনা করিয়া আমরা তো ঠিক করব। আমার কথা হল, আমাক যাই ভাল করিবি, দাদা দিদি বুঝি না, যাই আমার ভাল করবে তাই আমার শাখায় করিয়া 18 বিঘা দিয়া শোকসাইটে জমি কাটবি। এলাই বলে এটাও বয়া, এটা বামফ্রন্ট বয়া। এলাই বলে তৃণমূল কি উমে তো তাও লেভির ধান নিছে। বামফ্রন্ট তো জমি কমে দিয়ে 18 বিঘা করছে, তৃণমূল আসিয়া সকাকে লেবার বানিয়ে দিয়ে দিল জব কার্ড। আরে ধনী করি সকালে জব কার্ড মানে কাজের কার্ড মানে লেবার। এটা কি ভালো নিলে পাওয়া হয় না? আমরা তো খুশিতে ঠিক আছে, আপনার লেবার কার্ড হয়েছে রে, লেবার কার্ড হয়েছে। কয়দিন কাজ করছেন? এবার আরো একজনদের টকটকে দেখছে। ইমে আসলে কি করে জানেন? ইমে আসলে বানিয়ে দিবে ভিক্ষারির কাজ। আবারও জানিয়ে রাখছি, 1949 সালে কোচবিহারের রাজা ভারত ভুক্তি যে চুক্তি করেছিলেন তাতে কোচবিহারকে প্রথমত গ শ্রেণীর রাজ্য হিসেবে ঘোষণা করা এবং তারপর পূর্ণ রাজ্য হিসেবে ঘোষণার প্রতিশ্রুতি দেয় ভারত সরকার। উত্তরবঙ্গের করতোয়া নদী থেকে অসমের বেশ কিছু অংশ দিয়ে গ্রেটার কোচবিহারের দাবিদার তারা। বিশ্ববীর বীর চিলা রায়ের 515তম জন্মদিবসে এই দাবিকে অগ্রাধিকার দিলেন কোচবিহার গ্রেটার আন্দোলনের নেতা তথা বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ এবং তৃণমূল ঘনিষ্ঠ গ্রেটার নেতা তথা রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান বংশীবদন বর্মন। বিজেপি সাংসদ অনন্ত মহারাজ যেমন বিষ উদ্গার করলেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, ঠিক একইভাবে রাজ্য সরকারের ঘনিষ্ঠ রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান বংশীবদন বর্মনকেও দেখা গেল রাজ্য সরকারের বিরুদ্ধে কটাক্ষ করতে। আশ্চর্যজনকভাবে এদিন বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গেল কেন্দ্রের শাসক দলের রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজকে।
ঠিক একইভাবে এদিন রাজ্য সরকারের বিরুদ্ধে সোচ্চার হলেন বংশীবদন বর্মন। 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে এই দুই গ্রেটার নেতার বক্তব্য স্বাভাবিকভাবে চিন্তার ভাঁজ ফেলেছে বিজেপি ও তৃণমূল নেতৃত্বদের কপালে, এটা বলাই বাহুল্য।